আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে কারিমে আল্লাহ তাআলা আয়াত নাযিল করে দিলেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু লিমা তুহাররিমু মা আহাল্লাল্লাহু লাক তাবতাগি মারদাতা আজওয়াজিক আল্লাহু গফুরুর রহিম। হে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হে আল্লাহর হাবিব, আপনি কেন আপনার উপরে মধুকে হারাম করলেন? যে জিনিসটা আমি আপনার উপরে হালাল করলাম, আপনি কেন ওই জিনিসটা শপথ করে আপনি হারাম করলেন কেন? হালাল করছি আমি, হারামও করবো আমি। ইয়া আইয়ুহান নাবিয়্যু লিমা তুহাররিমু মা আহাল্লাল্লাহু লাক। হে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে জিনিসটা আমি আপনার উপরে হালাল করেছি ওই জিনিসটা হারাম করার আপনার অধিকার নাই। যে জিনিসটা আল্লাহ হালাল করেছেন ওই জিনিসটা হারাম করার পৃথিবীর কোনো মানুষের অধিকার নাই, এমনকি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামেরও অধিকার নাই। আল্লাহ যে জিনিস হারাম করেছেন ওই জিনিসটা হালাল করার জন্য পৃথিবীর কোনো মানুষের অধিকার নাই, এমনকি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামেরও অধিকার নাই। আল্লাহ দেন নাই হালাল করব আমি, হারামও করব আমি, আপনিও না, পৃথিবীর কোনো মানুষেও না। এখন কেউ যদি বলে, এখন কেউ যদি জোর খাড়াইয়া বলে আমি আল্লাহর হারামকে মানলাম না, আমি আল্লাহর হালালকে মানলাম না, যে ব্যক্তি বলবে যে আমি আল্লাহর হারামকে মানলাম না, আল্লাহর হালালকে মানলাম না, এই ব্যক্তি হলো ইসলাম এবং কোরআন এবং হাদিসের প্রকাশ্য দুশমন। ঠিক কিনা বলেন? মদ খাওয়া, জিনা করা, ব্যভিচার করা, হারাম খাওয়া, বলেন তো কোরআনে পাকে আছে না নাই? বলেন আছে না নাই? এখন যদি কেউ মনে করেন মদ খাওয়া হালাল, আল্লাহ কইলেও হারাম, মানলাম না আল্লাহ কথা। আল্লাহ বললো যে পরের সম্পদ জোর করিয়া, জুলুম অত্যাচার করিয়া তুমি ভোগ করিও না, এটা হারাম তোমার জন্য। না, মানলাম না, এটা আমার জন্য হালাল। তো আল্লাহ যা হারাম করেছেন তা হালাল করার পৃথিবীর কোনো মানুষের অধিকার নাই, আর আল্লাহ যা হারাম করেছেন পৃথিবীর কোনো মানুষের, এমনকি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অধিকার নাই তা পরিবর্তন করা।